আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার রেসিপিতে থাকছে নতুন একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্ট রেসিপিটি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই ডেজার্টটি মাত্র 2টি ডিম দিয়ে আমি তৈরি করেছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু আরও অনেকটা মজার। আর এই ডেজার্ট রেসিপিটি খুব সহজে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তো এখন চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি এই ভিডিওটি দেখতে পান। রেসিপির জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। আমি হাত দিয়ে খুব সহজে ডিমের কুসুম দুটি আলাদা করে নেব। হাত দিয়ে ডিমের কুসুম তুলে নিলে খুব ইজিভাবে তুলে নেওয়া যায়, আর ডিমের কুসুমটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এখন ডিমের সাদা অংশটুকু আমি একটি ইলেকট্রিক বিটার দ্বারা বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করতে পারেন। হ্যান্ড উইচ দিয়ে করলে কিন্তু সময়টা একটু বেশিই লাগে। ডিমের সাদা অংশ যখন এরকম একটু ফানা চলে আসবে, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমের সাদা অংশ এবং চিনিটা আমি 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পরে এটা কিন্তু খুবই ক্রিমি ভাব চলে এসেছে, তার মানে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর এই কাজটি যদি আপনি হ্যান্ড উইচ দিয়ে করতে যান, তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লেগে যাবে। তাতে কিন্তু কষ্টটাও অনেকটা বেশি হবে। তাই চাইলে কিন্তু আপনি একটি ইলেকট্রিক বিটার কিনে নিতে পারেন। এটার প্রাইস কিন্তু মাত্র 600 থেকে 700 টাকা। আর এই ইলেকট্রিক বিটার দ্বারা কিন্তু আপনি অনেক রকম রেসিপি তৈরি করতে পারবেন। স্পেশালি আপনি কেকটা খুব পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন। আমার ডেজার্টটি আজকে আমি এই রাইস কুকারে তৈরি করব, তাই আগে থেকে পানি দিয়ে স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখন এই ঢাকনাতে যে ছিদ্রটি রয়েছে, সেই ছিদ্রটিও বন্ধ করে দিচ্ছি। এখন ডিমের যে কুসুম দুটি রেখেছিলাম, সেই কুসুম দুটি ফেটিয়ে নিচ্ছি। তারপর যে বাটিতে আমি ডেজার্টটি তৈরি করব, সেই বাটিটি নিয়ে নিচ্ছি। বাটিটি আমি কিন্তু স্কোয়ার সাইজ দেখে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজ করেই নিতে পারেন। এখন যে ডিমের কুসুম দুটি আমি ফেটিয়ে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা আমি বাটিতে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি যেন সর্বপ্রথমে আপনিই দেখতে পান। বাটিতে কুসুম দিয়ে আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু শুধু নিচটাতেই লাগাবো, উপরেরটাতে যেন না লাগে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রাইস কুকারে তৈরি রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি রাইস কুকারের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন ডিমের সাদা অংশ দিয়ে যে ক্রিমটি আমি তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ ক্রিমটি আমি বাটিতে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ক্রিমের ভেতরে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তাহলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ রয়েছে সেটা কিন্তু চলে যাবে। ভিউয়ার্স, আমি সবসময় ট্রাই করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন। ক্রিমটি যখন পুরোপুরি দেওয়া হয়ে যাবে, উপরটা এভাবে সমান করে তারপরে আমি যে কুসুম অর্ধেকটি রেখেছিলাম সেটাও আমি উপরে দিয়ে দিচ্ছি। আমি একটি এসের মতো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোনো ডিজাইন কিন্তু করা যায় ডিমের কুসুম দিয়ে, কিন্তু আমি ডিমের কুসুম দিয়ে কোনো রকম ডিজাইন করব না। উপরে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে রাইস কুকারের মাঝ বরাবর বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বাটিতে আমি ডেজার্টটি অর্ধেকের থেকে একটু কম নিয়েছি, তবে এই ডেজার্টটি ম্যাজিকের মতো শুধু ফুলতেই থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাত্র 5 থেকে 7 মিনিট জাল করব, এতেই কিন্তু আমার ডেজার্টটা তৈরি হয়ে যাবে। 4 মিনিট জাল করার পরে ডেজার্টটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আমি আর মাত্র 2 থেকে 3 মিনিট জাল করব, তারপরে ডেজার্টটা নামিয়ে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। 3 মিনিট পরে কিন্তু ডেজার্টটি ফুলে 3 ডাবল হয়ে গেছে। আমি এখন একটি কাঠি দিয়ে চেক করে নিব ডেজার্টটি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। কাঠিটি কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে ডেজার্টটি কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডেজার্টটি 2 মিনিট রেখেছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার পরে আমি একটি স্প্যাচুলা দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। চারপাশটা ছাড়ানো হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এই ডেজার্টটি কিন্তু আমি আমার আইডিয়া থেকে করেছি। আপনি কিন্তু এই ডেজার্ট রেসিপিটি অন্য কোনো চ্যানেলে খুঁজে পাবেন না। শুধু আপনাদের খুশি করার জন্যই আমি এই ডেজার্টটি আজকে তৈরি করেছি। ডেজার্টটা এতটা ফুলে গেছে, নিচে যে আমি কুসুমটি দিয়েছিলাম সেটাও কিন্তু ফোলার জন্য অনেকটাই ফেটে গেছে। এখন আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ডেজার্টটি এতটাই সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই ডেজার্টটি বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। ডেজার্টটি কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ডেজার্টটি কেমন হয়েছিল। তৈরি করে নিয়েছি মাত্র 2টি ডিম দিয়ে ডেজার্টটি। আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।